Our channel does not promote any violent, harmful, or illegal activities. শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রমের কর্ণধার সত্য রূপানন্দের বিরুদ্ধে আশ্রমের বছর 13-র এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে 2022 সালের 18ই আগস্ট। তার বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু হয়। অবশেষে শুক্রবার সেই মামলায় রায় ঘোষণা করল বারাসাত আদালত। অভিযুক্ত সত্য রূপানন্দকে 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং 20,000 টাকা জরিমানা ঘোষণা করে আদালত। এই মামলা সম্পর্কে কি জানালেন সরকারি আইনজীবী দেবরঞ্জন ব্যানার্জি, শুনুন। রামকৃষ্ণ সারদা আশ্রম গোবরডাঙ্গাতে তার যিনি কর্ণধার স্বামী সত্য রূপানন্দজি, তার বিরুদ্ধে একটা অভিযোগ ওঠে যে তিনি সেখানে আশ্রমে থাকা বাচ্চাদের 12-14 বছর বয়স যারা আশ্রমিক তাদেরকে কিছু যৌন নিগ্রহ বা যৌন হেনস্থা করেছেন। সেই মর্মে এই অভিযোগটি দায়ের হয় এবং এই অভিযোগটি প্রায় 3 বছর ধরে বিচার প্রক্রিয়া চলে। গত 2022 সালের অগস্ট মাসে এই অভিযোগটি দায়ের হয় গোবরডাঙ্গা থানাতে এবং এই কেসে গতকাল এই কেসে আসামিকে পক্সোর 10 নম্বর ধারাতে অভিযুক্ত দোষী সাব্যস্ত করা হয় এবং আজকে মাননীয় আদালত আসামিকে সেকশন 10-এ পক্সো অ্যাক্টের 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং 20,000 টাকা ফাইন, অনাদায়ে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ড এবং জুভেনাইল জাস্টিস অ্যাক্টে 1 বছরের কারাদণ্ড দিয়েছেন। তো কতজন সাক্ষী ছিল? মোট 11 জন সাক্ষী আমাদের সরকারি তরফ থেকে ছিল এবং 2 জন সাক্ষী আসামির তরফ থেকে ছিল। যথেষ্ট কন্টেস্টের সাক্ষী হয় এবং এই মামলাতে আসামি পক্ষেরও যথেষ্ট মামলা যে প্রক্রিয়াটা যথেষ্ট দ্রুততার সাথে সম্পন্ন করা গেছে, কারণ করোনার জন্য সেই সময় মামলা কিছুটা ডিলে হয়েছিল এবং পরবর্তীকালে জজ সাহেবদের যেভাবে তারা মামলাটি এগিয়ে নিয়ে গেছেন এবং আমার অপরপক্ষর আইনজীবীরাও যেভাবে সহযোগিতা করেছেন, এছাড়া বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের ট্রায়াল মনিটরিং টিম সামগ্রিকভাবে তারা যেভাবে মামলাটা দেখভাল করেছে, এই সকলের সহযোগিতায় মামলাটা কিন্তু দ্রুততার সাথে নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। ঘটনাটা অনেক দিন ধরেই ঘটেছে। অভিযোগটা হয়েছে 2022 সালের অগস্ট মাসে, 18-8-22-এ অভিযোগটা হয়েছে।